ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বেড়েছে উত্তাপ। শনিবার ইরানের দেশটির কৌশলগত কেশমদ্বীপ ও বন্দর আব্বাসের একাধিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সমঝোতা স্মারকে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। টানা অষ্টম রাতের মতো ইরানের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনার জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই নতুন দফার হামলা। শনিবার রাতভর চালানো হামলায় ইরানের কৌশলগত কেশমদ্বীপ ও বন্দর আব্বাসের একাধিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। হামলা হয়েছে খুজেস্তান প্রদেশের একাধিক স্থাপনায়ও। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের অস্ত্র ভাণ্ডার, সামরিক রসদ ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। That's why in a breakthrough operation last June, অন্যদিকে মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। এসব হামলায় কুয়েতে যুক্তরাষ্ট্রের ক্যাম্প আল আদিরির একটি গোলাবারুদ গুদাম ক্ষতিগ্রস্ত হয়। আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, বারবার সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। ধারাবাহিকভাবে চুক্তির শর্ত ভঙ্গ করায় ট্রাম্পের স্বাক্ষর এখন মূল্যহীন ও অকার্যকর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন আচরণে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন তেহরান দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি নিয়ে গত 17 জুন যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সই হয়। লক্ষ্য ছিল স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল এবং চূড়ান্ত শান্তির পথ তৈরি করা। তবে কয়েক সপ্তাহের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে সেই সমঝোতা। পাল্টাপাল্টি হামলায় কূটনৈতিক উদ্যোগ ভেঙে পড়ায় আবারও দীর্ঘস্থায়ী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।